হযরতে বেলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকর বলে, বেলাল রে, কেন থাকবা না, কি হয়েছে? হযরতে বেলাল বলো, আবু বকর, তোমরা তো আমার নবীর রওজা শরীফের দিকে তাকায়া সহ্য করতে পারো, আমি বেলাল আমার নবীর রওজা শরীফের দিকে যখন তাকাই, আমি নবীর বিরহ বেদনা আমি বেলাল সহ্য করতে পারি না। আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনায় আর থাকবো না। আগে আজান দিলে আমার নবী ইমামতি করত, এখন আজান দিলে তো আমার নবী আর ইমামতি করবেন না। আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। হযরতে বেলাল এবার দামেস্কে একটা যুদ্ধে অংশগ্রহণ করলেন, শাহাদাত বরণ করলেন না। হযরতে বেলাল যুদ্ধে অংশগ্রহণ করলেন কিন্তু শাহাদাত বরণ করলেন না। হযরতে বেলালকে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখাইলেন 1 মাস 2 মাস, কোন বর্ণনায় আছে 6 মাস, আবার কোন বর্ণনায় আছে 2 বছর বা 6 মাস পরে আল্লাহর নবী হযরতে বেলালকে স্বপ্নের মধ্যে দেখায়, বেলাল রে, কতদিন হয় আমি নবী তোর কণ্ঠে আজান শুনি না। একথা বলার পর আল্লাহর নবীর পাগল আশেক বেলাল এবার দামেস্কে থেকে মক্কায় চলে আসছেন। দামেস্কে থেকে মক্কায় চলে আসলেন। আসার পর লোকেরা তাকে বলে, বেলাল আজান দাও। হযরতে বেলাল বলে, না, আজান দিতে পারবো না, আমি আজান দিলে তো আমার আজানের পর আমার নবী তো আর ইমামতি করবেন না, যে আজানের পর আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল সেই আজান দিব না। আবার হাসান হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইনের আবদারে হযরতে বেলাল এবার আজান দিলেন। হযরতে বেলাল যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ কথা বলার পর মদিনার মানুষগুলা পাগলের মতো ছুটে আসে, মনে হয় আমার নবী দুনিয়ায় আসছে। বেলাল যেহেতু আজান দেয়, মনে হয় আমার নবী আসছে। হযরতে বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পর মদিনার লোকেরা পাগল পারা হয়ে মসজিদে নববীর দিকে আসতে থাকে। মনে হয় আমার নবী আসছে। হযরতে বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ছোট ছোট বাচ্চারা পাগল পারা হয়ে গেছে, মদিনার ছোট ছোট মেয়েরা পাগল পারা হয়ে গেছে। তারা বলে, আম্মু, মনে হয় আমার নবী আসছে। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে আসে। হযরতে বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল এ কথা বলার পর বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালকে পানি দিয়ে হুঁশ ফেরানো হয়। বেলাল আল্লাহর নবীর রওজা শরীফে গিয়ে কান্না করে, বলে, মায়ার নবী আমার, আমি আজান দিতে চাই নাই, আপনার নাতি হাসান হুসাইনের আবদারে আমি আজান দিয়েছি। ওগো নবী, দামেস্কে থেকে আমি বেলাল আসলাম, কিন্তু মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, কিন্তু আপনি নবীর দেখা পাইলাম না। সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন আশিক ছিলেন, স্বপ্নের মধ্যে দেখা হয়েছে, স্বপ্নের মধ্যে বলছে, বেলাল, আমি তো কতদিন হই তোমার আজান শুনি না। আল্লাহর নবী এ কথা বলার পর হযরতে বেলাল সেই দামেস্কে থেকে মক্কায় চলে আসছে। বলি না সুবহানাল্লাহ। তার আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিলেন, কেমন আশিক ছিলেন। আহা, নবীর প্রতি সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কেমন ভালোবাসা ছিল তাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাগুলো শুনলাম নবীজির জন্ম থেকে যে কথাগুলো শুনলাম, এর মধ্যে আমাদের জন্য অনেক পালনীয় আছে। তবুও এরপরে আমি আপনাদেরকে 5টা আমলের কথা বলবো। এই 5টা আমলের কথা বলে আলোচনা শেষ করে দিব। আমরা গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগায় শুনবো। অনেক দামি আমল, যদি করতে পারি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলীকে বলতেছে, আলী আমি তোমাকে ওয়াজ করব, তুমি শুনবানে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ওয়াজ করবেন, আমি শুনবো না, এটা তো হতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে ওয়াজ করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করে ঘুমাইবা। কয় হাজার? 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করে কি করবা? ঘুমাইবা। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলে, আবার কোনোদিন আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি তো আলী গরিব মানুষ, কেমনে প্রত্যেক দিন 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করে ঘুমাইব? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে তুমি সূরা ফাতিহা 4 বার পাঠ করবা। এই সূরা ফাতিহা যদি 4 বার পাঠ করতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার আমল নামায় 4000 দিনার দান করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা আমলের কথা বললাম। আমরা কি প্রত্যেক দিন রাত্রিবেলা 4000 দিনার দান করতে পারবো? পারবো? কোন দেশের টাকা অনুযায়ী বর্তমানে 16 লক্ষ টাকা মনে হয় হবে, সঠিক মনে নাই। 4000 দিনার দান করলে 16 লক্ষ টাকা দান করার সওয়াব পাবেন। তাহলে এই 4000 দিরহাম দান করতে হলে কি করতে হবে? প্রত্যেক দিন রাত্রিবেলা সূরা ফাতিহা 4 বার পাঠ করতে হবে। কয়বার পাঠ করতে হবে? 4 বার পাঠ করতে হবে। 4 বার পাঠ করতে পারলে 4000 দিনার দান সদকা করার সওয়াব পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার হযরত আলীকে বলতেছেন, 2 নাম্বার ওয়াজটা শুনে নাও। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে পবিত্র কুরআনুল কারীমটা খতম করে ঘুমাইবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত কুরআন পড়লেও তো খতম হবে না, আমি কুরআনে কারীম খতম দেব কোন সময় আর ঘুমাইব কোন সময়? আল্লাহর নবী বলে, আলী তুমি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পাঠ করবা। 3 বার পাঠ করে ঘুমাইবা। এই সূরা ইখলাস 3 বার করলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কোরআনে কারীম খতম দেওয়ার সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। হযরত আলীকে আল্লাহ নবী আবার 3 নাম্বার ওয়াজ করেন। আল্লাহ নবী হযরত আলীকে বলেন, এই আলী প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে একটা করে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। একটা করে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। হযরত আলী বলে, দুনিয়ার কোটিপতি, দুনিয়ার শিল্পপতি, রাজা মন্ত্রীরা তারাও তো জান্নাতের একটা ইটের মূল্য দিতে পারবে না, আমি কেমনে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে জান্নাতের মূল্য দেব? আল্লাহ নবী বলে, আলী প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইবা। 3 বার দুরূদ শরীফ পড়লে একটা জান্নাতের মূল্য দেওয়া হয়। বলি না সুবহানাল্লাহ। হযরত আলীকে আল্লাহ নবী আবার 4 নাম্বার ওয়াজ করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলী প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে একটা করে ঝগড়া মিটায় ঘুমাইবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন কি মানুষের ঝগড়া হয় নাকি? আমি কেমনে প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে ঝগড়া মিটাইব? আল্লাহ নবী বলে, আলী তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে 10 বার করে আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইবা। এই 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইলে আল্লাহ পাক তোমাকে একটা করে ঝগড়া মেটানোর সওয়াব দিবে। বলি না সুবহানাল্লাহ। হযরত আলীকে এবার আল্লাহর নবী 5 নাম্বার ওয়াজ করেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলীকে বলে, ও আলী প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে হজ উমরা করে ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি থেকে মক্কা তো অনেক দূরে, আমি রাত্রিবেলা কেমনে যাইব, কেমনে আসবো? এত দূর মক্কায় আমি আলী কেমনে যাইব?
কেমনে আসব, কখন ঘুমাইব? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কেমন ওয়াজ করেন, কেমন ওয়াজ করেন, আমার মাথায় ধরে আসে না, মাথায় ধরে আসে না। প্রত্যেক দিন রাত্রিবেলা কেমনে হজ উমরা করে ঘুমাইব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলী রে, প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে কালিমা এই তয়্যিবা যদি তুমি 4 বার করে পাঠ করে ঘুমাইতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার আমল নামায় একটা হজ উমরা করার সওয়াব দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আওয়াজ নাই, আরে জোরে বলি না সুবহানাল্লাহ? যে প্রত্যেক দিন রাত্রিবেলা তুমি একটা করে হজ উমরা করে ঘুমাইবা। আল্লাহর নবী বলে, আলী প্রত্যেক দিন রাত্রিবেলা হজ উমরা করে ঘুমাইবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আলী রে, প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে 4 বার কালিমা তয়্যিবা পরে যদি ঘুমাইতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার আমল নামায় হজ উমরা করার সওয়াব দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, যে 5টা আমলের কথা শুনলাম, 1 নাম্বার 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? একটু জোরে বললে ভালো হয় না? সুবহানাল্লাহ বলে লাভ না লস? লাভ হইলে জোরে বলা দরকার না? দুনিয়ার লাভ সবাই বুঝে। যদি বলা হয় আজকে ওই যে দানিশমল ইউনিয়নে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, জোরে বলতে হবে, স্লোগানটা জোরে দিতে হবে। তাহলে কি আমরা সবাই চিৎকার দিয়ে স্লোগান দেব জোরে? কিন্তু একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে যে তো বিশাল একটা ফলের বাগান হয়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছরও দৌড়ায়, তবুও এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শেষ করতে পারবে না। তো জান্নাতে দরকার আছে না ফলের বাগান? ও বুড়া হয়ে গেছেন তো মনে হয় ফল খাইবেন না, তাই না? ফল খাইব না। আরে ভাই, জান্নাতে যাওয়ার পর আপনার আমার চেহারা বুড়া থাকবে, যুবক থাকবে, স্ট্রং থাকবে, কোনোদিন বুড়া হবেন না। এরকম চেহারা চান কি চান না? জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? নবীকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তানের চাইতে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে, নিজের বাবার চাইতে, নিজের মার চাইতে বেশি মহব্বত করতে হবে। তবে আমরা 5টা আমল বললাম। 1 নাম্বার সূরা ফাতিহা 4 বার পাঠ করলে 4000 দিনার দান করার সওয়াব পাবেন। 2 নাম্বার হলো সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 কোরআন খতমের সওয়াব পাবেন। 3 নাম্বার জান্নাতের একটা মূল্য দেওয়া। 3 বার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ পরে আপনি ঘুমিয়ে গেলে জান্নাতের একটা মূল্য দেওয়ার সওয়াব পেয়ে যাবেন। 4 নাম্বার একটা করে ঝগড়া মিটানো। 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমান, একটা করে ঝগড়া মিটাইলে যে সওয়াব, এই সওয়াবটা পেয়ে যাবেন। 5 নাম্বার প্রত্যেক দিন হজ ও উমরা করলে যে সওয়াব পাওয়া যায়, 4 বার কালিমা তয়্যিবা করে যদি আমরা ঘুমাইতে পারি, তাহলে একটা করে উমরা ও হজ করার সওয়াব পেয়ে যাবো। বলি না সুবহানাল্লাহ? কালিমা তয়্যিবা তো সবাই পারি না? একবার বলি তো দেখি আমরা সবাই। কালিমা তয়্যিবাটা সবাই বলেন না? কালিমা তয়্যিবা আমরা পারি না? তাই আমরা তো সবাই পারি। এই কালিমাটা আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে 4 বার পাঠ করে ঘুমাইয়ে দেবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাকে দিনের বড় দায়ী খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा दे आदम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद।
मीम महबूब ए मतलब का इशारा, आई मीम महबूब ए मतलब का इशारा, फिर कौन हूँ महबूब खुदा, फिर कौन हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर कौन हूँ महबूब खुदा नाम मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, 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 मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, फर्दुन समदुन अन सिफ़तिन खल्क़ बरीउन, रब्बुन अज़लुन युख़लक़ खल्क़ कमाला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মের মাসে আল্লাহ পাক আমাদের সকলকে বড় মায়া করে, বড় মহব্বত করে, আমাদের পছন্দ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদের সকলকে একত্রিত করে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলের জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেই, বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু, জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনার পরে দরুদ পড়া, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিল। নবীজির জীবন নিয়ে আলোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অর্থাৎ সিরাত নিয়ে আলোচনা মাহফিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আগমন করছেন, আশ্চর্যজনক অনেকটি ঘটনা ঘটছে। এর মধ্যে তিনটা ঘটনার কথা বলবো। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর নরমাল ডেলিভারির জন্য যে সকল মহিলারা কাজ করেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুনিয়াতে আসলেন, এই মহিলা বলতেছেন, আমি আমেনার ঘরে যখন ছিলাম অন্ধকার ছিল। মোহাম্মদ দুনিয়াতে আসার আগে আমেনার ঘরটা অন্ধকার ছিল, কোনো আলো ছিল না। কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে আসছে, আসার পরে দিনের বেলা যেমন আলো হয়, এই অন্ধকার রাতের মধ্যে আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে দিনের মতো। বলি না সুবহানাল্লাহ। মোহাম্মদ যখন দুনিয়াতে আসছে, এই গভীর অন্ধকার রাতের মধ্যে আমেনার ঘরটা দিনের মতো আলোকিত হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। এই মহিলা বললেন, আমি বাহিরে আসলাম, দেখি বাহিরে কি কেমন আলো আছে কি। ও বাহিরে আসার পর আমি দেখি বাহিরে অন্ধকার, তারকাগুলা আমেনার ঘরের দিকে ঝুঁকে আছে। এই যে একটা আশ্চর্য ঘটনা। আল্লাহর নবীর মা হযরত আমেনা বলেন, আমি এমন একটা নূর দেখতে পাইলাম, এই নূরটা মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, ইহুদিদের যে কিসরা রাজপ্রাসাদগুলো ছিল রোম সম্রাটের, সেখানে তারা ইহুদিরা বসবাস করতেন এবং ওই জায়গায় একটা এর ভিতরে 1000 বছর থেকে একটা আগুন জ্বলতেছে। তাদের রাজপ্রাসাদে 1000 বছর থেকে আগুন জ্বলতেছে। সেই জায়গায় ইহুদিরা তাদের প্রার্থনা করত, তারা আগুনকে পূজা করত। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করছেন, সেই কিসরার 13টা পিলার ঠাস ঠাস করে পেটে ভেঙে গেল এবং এই আগুনটা আল্লাহর নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে টাস করে বন্ধ হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা ওই সময় বুঝাইতে চাইলেন, এখন দুনিয়াতে হক আসছে, বাতিল আর দুনিয়াতে থাকতে পারবে না। ওই গিজরার 13টা পিলার টাস টাস করে ফেটে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সেই 1000 বছরের জ্বলিত আগুন টাস করে নেমে গেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসার পর আল্লাহর নবীর একজন চাচা আবু লাহাব, তার নাম কি? আবু লাহাব। নবুয়াতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাকাঙ্ক্ষী ছিলেন। নবুয়াতের পরে আবু লাহাব নবীজির বিরুদ্ধে চলে গেছেন। ওই সময় তার অবস্থা খারাপ। সেই আবু লাহাবের একজন বাদী ছিলেন, তার নাম হলো সুয়াইবা। আবু লাহাবের